জাহাপানা, কয়েকদিন ধরেই দেখছি আপনি কেমন চিন্তিত হয়ে আছেন। জানতে পারি কি এমন ঘটলো? হ্যাঁ উজির, একটা কথা কেবলই পাক দিয়ে চলেছে মগজের নানা কোণে। একটা অতি ছোট শব্দ, অবিদ্যা। অবিদ্যা কি? ও, এটা আবার কোনো শক্ত কথা হলো নাকি? এ তো আমি একেবারে অনায়াসে বলে দেব। বলো শুনি। বিদ্যা নেই যার, ব্যাস, ব্যাস অতি সহজ। তার মানে তোমার মতে আমার মাথায় বুদ্ধি নেই? জাহাপানা, এ আমি কখন বললাম? তুমি সরাসরি বলনি, আভাসে বলেছো। তুমি কি মনে করো তুমি যেটা ভেবেছিলে সেটা আমি ভাবিনি? হুজুর, হুজুর গোস্তাকি মাফ, ভুল হয়ে গেছে হুজুর। বলো বিদ্যা কি? হ্যাঁ আগে হুজুর, লেখাপড়া করে জ্ঞান অর্জন করাই হলো বিদ্যা। তুমি চাই জানো? শোনো উজির, আমার এই দ্বিধাকে দূর করতে হবে। কিভাবে করবে ভাবো। ঠিক আছে, ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার এই দ্বিধা দূর করবার চেষ্টা করব। রাজ্যে রাজ্যে খবর পাঠাও, প্রতিটা রাজ্যের পণ্ডিতদের আমার কাছে আনো। আমায় জবাব দিয়ে খুশি করতে পারলে আমি 1000 স্বর্ণ মুদ্রা ইনাম দেবো। ঠিক আছে, ঠিক আছে জাহাপানা, ঠিক আছে, আমি এক্ষুনি সব রাজ্যে দূত পাঠাচ্ছি। মহারাজ, নবাবের দূত এসেছেন। এই রে, আবার কি হলো? এই নবাবের দুধ এলেই না ভয়ে বুকটা কেমন ধড়ফড় করে। যাও যাও প্রহরী, ডেকে নিয়ে এসো নবাবের দুধকে। যথা আজ্ঞা মহারাজ। মহারাজের জয় হোক। বলো বলো দুধ, কি সংবাদ? নবাব বাহাদুর খবর পাঠিয়েছেন যে একটা বিশেষ কারণে আপনার রাজ্যের সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিকে নবাব বাহাদুরের প্রয়োজন। নবাব বাহাদুর সব রাজ্যের রাজাদের এই খবর পাঠিয়েছেন। আচ্ছা, তার মানে সব রাজ্য থেকে বিচক্ষণ মানুষ নবাবের দরবারে যাচ্ছেন। করি বলতো গোপাল, মানে কাকে পাঠাই? এই রে মহারাজ, গোপালকে আমার থেকে বিচক্ষণ ভাবছেন নাকি? হ্যাঁ মহারাজ, আমি আপনার মন্ত্রী, কিন্তু এই সারা কৃষ্ণনগরের যদি কেউ বিচক্ষণ ব্যক্তি থাকেন সেটা হলেন আপনি। কি বলছো মন্ত্রী? আমি যদি এখন নবাবের দরবারে যাই তাহলে রাজকার্য সামলাবে কি? মহারাজ, আপনি কেন যাবেন? আপনার প্রতিনিধি হিসেবে আমি যাব। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। দূত, তুমি নবাব বাহাদুরকে জানিয়ে দাও কৃষ্ণনগর থেকে আমার মন্ত্রী কাল যাবে নবাব বাহাদুরের সাথে আলোচনায় বসবে বলে। ঠিক আছে মহারাজ। ব্যাস, মহারাজ নিজের পায়ে কুড়ুলটি মারলেন। কি আনন্দ! আহ কি আনন্দ! শোন, খুব শিগগির আমি কৃষ্ণনগরের রাজা হচ্ছি, শুধু স্বাক্ষরটাই বাকি। আমি কাল মুর্শিদাবাদ গিয়ে নবাব বাহাদুরের স্বাক্ষর করিয়ে নিয়ে আসছি। আমি রাজা আর তোরা দুজন হবি আমার মন্ত্রী। আমরা মন্ত্রী, আপনি রাজা। এই তাহলে রাজা মশাই কি হবেন? খাজানজি টাকা পয়সার হিসেব রাখবে আর গোপালটাকে একবারে দূর করে দেবো। তাই রে, জিনিসপত্র বেঁধে ছেড়ে নি। হ্যাঁ, ওই ঠাকুর ঠাকুর করে নবাব বাহাদুর সই করে দিলে নিশ্চিন্ত। কৃষ্ণচন্দ্র আমার দরবারে মন্ত্রীকে পাঠালো। মন্ত্রী বিচক্ষণ, আমার সাথে এভাবে মজা করলো। ঠিক আছে, আমিও দেখছি। আমার প্রশ্নের উত্তর না দিতে পারলে কারাগারে বন্দি করব। আসুক মন্ত্রী। জাহাপানা, এটা তো আপনাকে অপমান করা। পড়াচ্ছি অপমান? দূত, তুমি এক্ষুনি যাও। মন্ত্রী হলো কৃষ্ণনগরের সবচেয়ে বিচক্ষণ। রাগে আমার গা টনটন করছে, মাথা ঝনঝন করছে, কান ভন ভন করছে। আপনি শান্ত থাকুন। কালকে মন্ত্রীকে শিক্ষা দিতে না পারলে আমার শরীর শান্ত হবে না। এই কি গো, কি অত চিন্তা করছো? মন্ত্রী মশাইকে নবাবের দরবারে মহারাজ পাঠালেন। তাতে তোমার এত চিন্তার কি হলো? সে তুমি বুঝবে না গিন্নি। মন্ত্রী মশাই যে কি ভাঁজ ভাঁজবেন নবাবের কাছে তা ঠাকুরই জানেন। মহারাজ যদি জেনে বুঝে নিজের পায়ে কুড়ুল মারেন তাহলে আমরা আর কি করতে পারি বলো গিন্নি? আমার কাজ শুধু দেখা, আর মহারাজ বিপদে পড়লে মহারাজের পাশে দাঁড়ানো আর বিপদ থেকে উদ্ধার করা। না না গোপাল, এ কিন্তু তোমার ভারী অন্যায়। সবাই কি একভাবে একরকম থাকতে পারে? বোকা সরল একদিন না একদিন তো তাকে ঠিক মানুষ হতেই হবে।
ঠিক কথা। তাহলে মন্ত্রীমশাই এখন মুর্শিদাবাদে মানুষ হতে গেছে। মানুষ হতে গেছে মন্ত্রী মশাই। এতদিন ছিল পশু, বুদ্ধির বিকাশ ঘটেনি এখনো, ছিল সে কোলের শিশু। দেখো সভাকবি, মন্ত্রী মাঝে মধ্যে গোলমাল করে ফেলে বটে, কিন্তু তবু তো সে রাজ্যের মন্ত্রী, তার তো একটা সম্মান আছে। ক্ষমা করবেন মহারাজ, করেছি গর্হিত কাজ। মহারাজ, আমি কামনা করি এবার অন্তত মন্ত্রীমশাই এমন কিছু কাজ করবেন না যাতে করে আবার আমাকে তার ভুলের খেসারত দিতে যেতে হয়। আমি তো তার ভুলের খেসারত দিতেই আছি। কি এত বড় কথা? তোমার খুব অহংকার, তাই না? ঠিক আছে, ঠিক আছে, আজকের পর থেকে তোমাকে আমার আর প্রয়োজন নেই, তুমি আসতে পারো। ঠিক আছে মহারাজ, আপনার আজ্ঞা শিরোধার্য। আজ থেকে গোপালের নাম আমার কাছে আর কেউ করবে না। আজকের মতো সভা এখানেই শেষ করলাম। কি গো, বলি এই তো গেলে, আরে এত তাড়াতাড়ি চলে এলে যে, বড় শরীর খারাপ? হ্যাঁ না গিন্নি, আমার চাকরি গেছে, মহারাজ জবাব দিয়েছেন। হ্যাঁ? সে কি গো, এবার কি হবে? গিন্নি আমাকে বোকা শোকা মনে করে বোকা বানায় সবাই। আমি বোকা নই, আমি কৃষ্ণনগরকে ভালোবাসি। এই ভালোবাসাকে সবাই মূলধন করে করুক। মহারাজ আবার আমাকে ডাকলে আবার আমি যাব। ও বলি, দুঃখ পেও না গো, দুঃখ পেও না, দেখো সব ঠিক হয়ে যাবে সব। তুমি শান্ত হও দেখি, শান্ত হও, শান্ত হও। আমি শান্ত আছি গিন্নি, শুধু ভাবছি যে মন্ত্রীমশাই ওখানে গিয়ে কি করছেন। কারণ উনি নিজেকে খুব বিচক্ষণ মনে করেন, কিন্তু উনি এও জানেন উনি তা নন। দেখা যাক কি হয়। কৃষ্ণনগর থেকে মন্ত্রী আপনার সাথে দেখা করতে চান জাহাপানা। পাঠিয়ে দাও। নবাব বাহাদুরের জয় হোক। কি, কেমন আছো? কৃষ্ণনগরের খবর কি? কি আর বলবো নবাব বাহাদুর, রাজ্যের লোক বড় কষ্টে আছে। মহারাজের রাজকার্যে মন নেই। সে কি, তাহলে কৃষ্ণচন্দ্র করে কি? মহারাজের কথা আর কি বলবো, ওই এক গোপাল জুটেছে, গোপালকে নিয়ে সারাদিন হই হই রই রই করছে। বটে। এই মোক্ষম সময় নবাব বাহাদুরের কাছে নিজের নামটাই বলে ফেলি। নবাব বাহাদুর, আমার একটা আর্জি আছে, মানে ওটা ওটা রাখতেই হবে নবাব বাহাদুর। আরজি বলে ভালো। মানে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? কিছুটা ভয়, কিছুটা নির্ভয়ের সাথে বলো। মানে মানে ঠিক বুঝলাম না। উজির, শোনো মন্ত্রী, তুমি তোমার আর্জি নির্ভয়ই বলতে পারো, কিন্তু এর মধ্যে কিন্তুও আছে। কিন্তু একটা থাকবেই। তোমার আর্জি যদি জাহাপনার পছন্দ না হয় তাহলে ভয়ের ব্যাপার আছে। থাক থাক, আমার আর্জি আর জানাবো না। না না না, তা তো হবে না। আমার দরবারে যখন তুমি একবার মুখ ফুটে বলেছো তোমার আর্জির কথা, তখন তোমাকে বলতেই হবে। না বললে কঠিন শাস্তি, কারাগারে আজীবন। হ্যাঁ, নিজেরও, আমি তো এখন শাঁখের করাত হয়ে গেলাম। হ্যাঁ, বললেও বিপদ আর না বললেও কারাগার। হ্যাঁ, যা থাকে কপালে বলেই দি। নবাব বাহাদুর, আসলে কৃষ্ণনগরের বিপদ আমি আর সইতে পারছি না, তাই নবাবের কাছে আর্জি, মহারাজ কৃষ্ণচন্দ্রকে সরিয়ে নবাব বাহাদুর যদি রাজা আমাকে করেন, তাহলে সমস্ত কৃষ্ণনগরের প্রজা আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করবে। বুঝলে উজির, কৃষ্ণচন্দ্রের মন্ত্রী রাজা হওয়ার স্বাদ হয়েছে। উজির, কি বলো, একে রাজা বানিয়ে দিই? জাহাপনা, 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 আপনার ইচ্ছেই তো সব। আর কয়েক মুহূর্ত, আর কয়েক মুহূর্ত, তারপরেই আমি রাজা। আমি কি স্বপ্ন দেখছি? একটা একটা চিমটি কেটে দেখি তো। ওরে বাবারে! কি হলো, চিৎকার করলে কেন? মন্ত্রী থেকে রাজা হবার আনন্দে, তাই না? তা রাজামশাই, এবার আমার প্রশ্নটার জবাব দিতে পারলেই ব্যাস তুমি রাজা। হ্যাঁ 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 হ্যাঁ, সব প্রশ্নের জবাব দেব। হ্যাঁ, যার জন্য তোমাকে ডাকা। বলো, অবিদ্যা কি? এই যে, এটা তো কঠিন প্রশ্ন, কি বলি? একটা কিছু তো বলতেই হবে, বলে দি কপাল ঠুকে। আগে বিদ্যা না থাকলেই তো অবিদ্যা। কেমন, ঠিক বলেছি? প্রমাণ দাও, আর প্রমাণ দিতে না পারলে আজীবন কারাগারে থাকবে। তোমাকে তোমাকে 1 ঘন্টা সময় দেওয়া হলো। ভাবো ভাবো মন্ত্রী, ভাবো।
নইলে বিপদ। কি গো গোপাল দাদু, তোমার আজ ছুটি নাকি? কয়েকদিনের ছুটি পেলাম রে, ভালোই হয়েছে তোরা এসেছিস। হাতে হাতে ঘরের চালটা একটু সারিয়ে নি। 3-4 দিনের মধ্যেই আমাকে আবার মুর্শিদাবাদে যেতে হবে। কেন? তুমি কেন যাবে? তোমাকে তো মহারাজ জবাব দিয়েছেন। দেখো, মান অপমান বাদ দাও। যখন দেশের প্রয়োজন পড়ে তখন মান অপমান মনে রাখতে নেই গিন্নি। দেশ আগে। রাজার উপর আমাদের রাগ থাকতেই পারে, রাজার উপর রাগ করে দেশের ক্ষতি করা মূর্খামি। বুঝলি বাবারা, দেশকে ভালোবাসতে হবে, তবেই দেশও তোদের ভালোবাসবে। মহারাজ, বলো। কি শুনলাম আপনি গোপালকে বরখাস্ত করেছেন? না না না, এটা আপনি ঠিক করেননি মহারাজ। গোপাল না মাঝে মধ্যে বড় অদ্ভুত ব্যবহার করে, যার কোনো ক্ষমা নেই। আমি সব কিছু খবর পেয়েছি। আপনি আপনার মন্ত্রীর ওপর ভরসা রেখেছেন। আপনি তো জানেন আমাদের কৃষ্ণনগরকে বহুবার বহু রকম ভাবে গোপাল রক্ষা করেছে। সেসব মহারাজ আপনি ভুলে গেলেন। আমি ভুলিনি রানী, ভুলিনি, কিন্তু তবু সব কিছুরই একটা নিয়ম আছে। না না মহারাজ, আপনার এই কাজকে আমি একদমই সমর্থন করতে পারছি না। দেখবেন আপনি খুব শিগগির আপনার ভুলটা বুঝতে পারবেন মহারাজ। কি মন্ত্রী, তোমার 1 ঘন্টা তো শেষ, এবার আমার প্রশ্নের উত্তর দাও। মানে আর বিদ্যা নেই, বিদ্যার সাথে কোনো যোগাযোগ নেই, তাকেই অবিদ্যা বলে। তাকে ঘন্টা বলে? রাজা হওয়ার খুব শখ, হ্যাঁ? নিজের রাজার বিরুদ্ধে নালিশ। কৃষ্ণচন্দ্র তোমাকে আমার কাছে বিশ্বাস করে পাঠিয়েছে, আর তুমি তার সম্পর্কে আমার কাছে বদনাম করছো। বেঈমান, তোমাকে এই মুহূর্তে আমি কারাগারে বন্দী করলাম। প্রহরী! আমাকে ক্ষমা করে দিন নবাব বাহাদুর, আমার খুব ভুল হয়ে গেছে, আর এমনটি হবে না, এই আমি নাকে কানে খত দিচ্ছি। থামো, অনেক সহ্য করেছি। বেঈমানের কোনো ক্ষমা নেই। প্রহরী, নিয়ে যাও একে কারাগারে। আর উজির, কৃষ্ণনগরে খবর পাঠাও। আমার প্রশ্নের উত্তর দিতে না পারলে মন্ত্রীকে আমি ছাড়বো না। যথা আজ্ঞা জাহাপানা, আমি এখনই দূতকে পাঠাচ্ছি। মহারাজের জয় হোক। বলো বলো, কি সংবাদ? মহারাজ, নবাব সাহেব আপনার মন্ত্রীর ওপরে খুব বিরক্ত। মন্ত্রীকে উনি কারাগারে বন্দী করেছেন। এখন আপনাকে নবাব বাহাদুর আদেশ দিয়েছেন যে আপনাকে অবিলম্বে মুর্শিদাবাদে যেতে হবে এবং মহারাজের প্রশ্নের উত্তর দিতে হবে। এই রে, আমায় পরীক্ষা দিতে যেতে হবে সেই মুর্শিদাবাদে? মরেছে। তা কি প্রশ্ন, সেটা কি নবাব বাহাদুর জানিয়েছেন? হ্যাঁ, অবিদ্যা কি উদাহরণ দিয়ে বোঝাতে হবে। ও পণ্ডিত, উত্তরটা জানা আছে? মানে অবিদ্যা কি? অবিদ্যা তো মূর্খতা, কিন্তু এর উদাহরণ চট করে কি দেবো সেটা তো বলতে পারছি না। সেরেছে, তাহলে উপায়? মহারাজ, কি বলিব আজ? ছোট মুখে বড় কথা। আমাদের গোপাল আমাদের কপাল। চলুন মোছাই তার ব্যথা। দূত, তুমি আজ বিশ্রাম নাও, কাল আমি তোমাকে জানাবো আমরা কবে যাব। প্রহরী, নবাবের দূতকে বিশ্রামাগারে নিয়ে যাও। যথা আজ্ঞা মহারাজ। এবার কি করে গোপালকে আমি খবর দেব? অভয় দিন তো বলি, আমি গোপালের কাছে চলি। ঠিক আছে, তবে তুমি যাও, কিন্তু গোপাল যদি রাজি না হয়? মহারাজ, আমি এবার কাব্য ছেড়ে বলি। গোপালকে আমরা কেউই সেভাবে চিনতে পারিনি মহারাজ। ও আপনাকে আর আমাদের কৃষ্ণনগরকে দারুণ ভালোবাসে গোপাল আমাদের রাজ্য। তাই গোপাল ছাড়া হবে না কোনো কার্য। মহারাজ, একটা অনুরোধ করব। করো করো। গোপাল খুব অভিমানী, যদি আমাদের সাথে আপনি যান তাহলে ভালো হয়। বিষয়টা যে আমি ভাবিনি তা নয়, আমিও ভেবেছিলাম। চলো আমরা তাহলে সবাই যাই। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। দে রে ন্যাপলা, খড়টা একটু এগিয়ে দে। এই নাও গোপাল দাদু। গোপাল দাদু, রাজা মশাই আসছেন। কই? নেমে এসো গোপাল, তোমার সাথে যে আমার কথা আছে। নেমে এসো গোপাল ভাই, তুমি ছাড়া আর উপায় নাই। আমায় লজ্জা দেবেন না সভাকবি, আমি খুব সাধারণ একজন ভাঁড়। লোককে হাসানোই আমার কাজ। অভিমান ছাড়ো, নেমে এসো গোপাল, আমাকে বাঁচাও। এভাবে বলবেন না মহারাজ, আমি আসছি। আয় আয় আয়, এবার কি করব? কি করে আমার বউটাকে খবর পাঠাবো? নবাব বাহাদুর তোমাকে একদম পছন্দ করেন না, আর বেঈমানদেরও না। আমার খুব ভুল হয়ে গেছে উজির সাহেব,
নবাব বাহাদুরকে বলে আমাকে ছেড়ে দেবার একটা ব্যবস্থা করে দিন না, দিন না। আমি তোমার হয়ে নবাব বাহাদুরকে বলে আর কারাগারে যেতে চাই না ভাই, তাই এখন আমি যাই। ফৌজি সাহেব শুনুন, দাঁড়ান না, দাঁড়ান না। গোপাল, অবিদ্যা কি সেটা উদাহরণ দিয়ে বোঝাতে হবে। আচ্ছা বুঝলাম। মহারাজ দূতকে বলুন আমরা 7 দিন সময় নেব। 7 দিন পরে আমরা সবাই মুর্শিদাবাড়ি যাব এবং অবিদ্যা কি সেটা হাতে কলমে বলে দেব। দূত, আমরা নবাব বাহাদুরের থেকে 7 দিন সময় চেয়ে নিচ্ছি। 7 দিন পর আমরা সবাই যাব। ঠিক আছে মহারাজ। মহারাজ আমি আজকেই ছদ্মবেশ ধরে মুর্শিদাবাদে যাব। আমাকে এর জন্য 10টা মোহর দিতে হবে মহারাজ। ঠিক আছে, আমি এক্ষুনি খাজাঞ্চির কাছে খবর পাঠাচ্ছি। প্রহরী, খাজাঞ্চিকে ডেকে আন। আমি মোহর নিয়ে এক্ষুনি মুচির কাছে যাব। একটা ভালো জুতো বানাতে হবে। মুচি জুতো মানেটা জানবেন 7 দিন পরে। আর একটা কথা মহারাজ, আপনি মুর্শিদাবাদে পৌঁছে নবাবকে বলবেন যে গোপালের মন খারাপ, ওর একটা মূল্যবান জিনিস হারিয়ে গেছে। পরে আমি গিয়ে সব বুঝিয়ে দেব। কথাটা মনে থাকবে তো? থাকবে, থাকবে। দাও দাও খাজাঞ্চি, গোপালকে 10টি মোহর দাও। এই নাও গোপাল, নাও। আমি এবার তবে যাই মহারাজ। যাই বলতে নেই গোপাল, বলো আসি। আসি মহারাজ। মুচি ভাই, এক জোড়া জুতো বানাও দেখি। বিঘত খানেক লম্বা, বিঘত খানেক চড়া, আর তার মধ্যে পাথর আটকানো। মহারাজের লাগবে কাল। এই নাও 2 মোহর অগ্রিম। কাল সকালে এই জুতোটা যেন পাই। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে গোপাল দাদা। কৃষ্ণনগরের মহারাজ 7 দিন পরে আসবেন। 7 দিন? ঠিক আছে, 7 দিন পরে না এলে কৃষ্ণনগর আক্রমণ। যথা আজ্ঞা জাহাপানা। আমার ছদ্মবেশটা কেমন হয়েছে গিন্নি? সাধু সাধু লাগছে? তাই ছদ্মবেশ ধরে তুমি মুর্শিদাবাদ যাবে? যাব না? বিদ্যা আর অবিদ্যার ফারাকটা তো বোঝাতে হবে। আমি আসছি গো গিন্নি, গারোয়ান বলা আছে কাল ভোর ভোর নবাবের দরবারে পৌঁছতে হবে। আসি গো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সাবধানে। দুগা 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 দুগা, ভালো রেখো না, দেখো না। এই জুতোটা প্রাসাদের এই দরজার সামনে ফেলে দিই, তারপর মজা দেখি। এটা কি? হ্যাঁ, জুতো। এই আবার কি রকম জুতো? এত বড় জুতো! যাই যাই যাই, নবাবকে গিয়ে দেখাই, এক্ষুনি নবাবকে গিয়ে দেখাই। জাহাপানা, 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 এক পাটি জুতো, জুতো। জুতো এত বড় কোথা থেকে পেলে? প্রাসাদের দরজার সামনে। জাহাপানা, এর নিশ্চয়ই কোনো মহাপুরুষের জুতো। এত বড় জুতো কোনো সাধারণ মানুষের তো হয় না। ঠিক বলেছো, আমারও তাই মনে হচ্ছে। দাও দাও দাও, এ হলো আশীর্বাদের জুতো। একে সম্মান করতে হবে, একে রোজ মাথা ঠেকিয়ে কাজ শুরু করতে হবে। পুরালার আশীর্বাদ। উজির, আজ থেকে প্রতিদিন এই জুতোকে চুম্বন করবে, মাথায় ঠেকাবে, তারপর কাজে নামবে। দাও, এবার আমাকে দাও, আমি চুম্বন করি। মাথায় ঠেকাই। আমার পাপ দূর করে দাও, আমাকে প্রচুর ধন দৌলত দাও, আমাকে শক্তিশালী করো। মহাপুরুষের জুতো দেখলেই সৌভাগ্য। মাথায় ঠেকিয়ে পুণ্য লাভ করেছি। ছাই করেছো আমাদের হারুমুচির হাতে তৈরি জুতো। সব কটা মূর্খের ধারে। পুঁথি পড়ে কি সবকিছু জানা যায়? জানতে হলে অবিদ্যাকে ঘাড় থেকে নামাতে হয়। এটাই অবিদ্যা। গোপাল কোথায় কৃষ্ণচন্দ্র? ওই গোপালের খুব মন খারাপ। কি যেন হারিয়েছে বলে তার মন খুব খারাপ। বলল আপনারা যান, আমি আসছি। এবার বলুন নবাব বাহাদুর, আমার মন্ত্রী কি করেছে? ও একটা বোকা এবং বেঈমান।
আমার কাছে বেঈমানের কোনো ক্ষমা নেই। তুমি ওকে পাঠিয়েছিলে, ও এখানে এসে তোমার বদনাম করে নিজে রাজা হতে চাইছে। আমি ওকে কারাগারে বন্দি করেছি। এখন বলো অবিদ্যা কি? এবার নবাব বাহাদুরের কাছে যাবার সময় হয়েছে। তাড়াতাড়ি না গেলে আবার মহারাজের বিপদ। বলো অবিদ্যা কি? নবাব বাহাদুরের জয় হোক। এই তো গোপাল এসেছে। তোমার কি হারিয়েছে গোপাল, যার জন্য তুমি এত করুণ মুখে? আর কি বলবো নবাব বাহাদুর, আমার প্রপিতামহর একজোড়া জুতো ছিল, তার এক পাটি চুরে গেছে। বলো কি, জুতো চোর? আমি একজোড়া জুতো নিয়ে সব জায়গায় যাচ্ছি। এই এই দেখুন, এই রকম জুতো কি কোথাও দেখেছেন? মানে এটা তোমার প্রপিতামহের জুতো? উচিত তুমি বললে ওটা কোনো মহাপুরুষের জুতো। ছি 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 ছি। আমি জুতোটাকে মাথায় ঠেকিয়েছি, চুম্বন করেছি। ইস, তওবা তওবা। নবাব বাহাদুর, এটাই হলো অবিদ্যা। কোনো কিছু বিচার না করে গড্ডালিকায় গা ভাসানোকেই বলে অবিদ্যা। তুমি 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 সবার সেরা গোপাল, কৃষ্ণনগরের অহংকার। বলো বলো বলো, তুমি আমার কাছে কি উপহার চাও? আপনার করুণা থেকে আমাদের নদিয়া জেলায় যেন বঞ্চিত না হয়, আর মন্ত্রী মশাইকে। না গোপাল না, যে পেছন থেকে ছুরি মারে তাকে ক্ষমা করব না। ওকে শাস্তি পেতেই হবে। মেয়াদ শেষ হলে ফিরে আসুক, কাজে নেব, কিন্তু অপরাধীকে তার অপরাধের শাস্তি পেতেই হবে। নাও নাও, সবাই মিলে বলো জয় গোপালের জয়। জয় গোপালের জয়। কৃষ্ণনগরের গর্ব গোপাল। আমার মুর্শিদাবাদে গোপাল নেই বলে কৃষ্ণচন্দ্র তোমার উপর আমার ভারী হিংসে হয়। জয় গোপালের জয়। জয় গোপালের জয়।